আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অধ্যায় ৫ বই থেকে দেখা শুরু করব। আমরা জুমলা ইসমিয়ার মোটামুটি বেসিক যেই ধারণা কনসেপ্ট সেটা আমরা দেখেছি। এখন বই পড়লে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে কি লেখা আছে। তো দেখেন, এখানে আমরা শুরু থেকে শুরু করি যে আরবি ভাষাতে দুই ধরনের বাক্য আছে, যেটা আমরা শুরুতেই দেখেছি। একটা হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া আর একটা হচ্ছে আল জুমলাতুল ফিআলিয়া। যদি একটি বাক্য একটি ইসিম ইসেম দিয়ে শুরু হয় তবে বাক্যটি জুমলা ইসমিয়া। এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে। এই নিয়মের কেন কিছু ব্যতিক্রম আছে? কারণ হচ্ছে সব সময় একটা বাক্য ইসেম দিয়ে শুরু হলেই যে আমাদের সেটা জুমলা ইসমিয়াই হবে সেটা নাও হতে পারে। কারণ যদি দেখেন যে আমি যদি এখানে দেখাই যে প্রথমে আমরা এসএম দিয়ে শুরু হচ্ছে এবং জুমলা ইসমিয়া হচ্ছে, এরকম একটা উদাহরণ যদি দেখি, দেখেন যে আমি যদি বলি আলহামদুলিল্লাহ, আলহামদু লিল্লাহি, আলহামদুলিল্লাহি যদি বলি, এখানে দেখেন আলহামদু প্রথম শব্দ আমাদের বাক্যের, এবং এটা একটা ইসম। এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কেন বলেন তো? আপু আল আছে তাই। আর আর আছে যে। হ্যাঁ, আলিফ লাম আছে সাথে, যার কারণে আমরা পরিষ্কারভাবে বুঝতে ওহ, পারছি যে প্রথম আলিফলাম। শব্দটা একটা ইসম। তো প্রথমে ইসম আছে এই কারণে যে এই বাক্যটা জুমলা ইসমিয়া, ব্যাপারটা তা না। এই বাক্যটা জুমলা ইসমিয়া কারণ প্রথমে আমরা একটা রফা দেখতে পাচ্ছি, রফা অবস্থায় আছে এরকম একটা ইসম দেখতে পাচ্ছি, মানে আমরা একটা মুক্তাদা পেয়েছি। তাই তাই আমরা বলতে পারি যে এটা একটা জুমলা ইসমিয়া। কিন্তু এরপরে আমরা যদি অন্য একটা উদাহরণ দেখি, যে দেখেন আমি লিখলাম আল্লাহ আবুদু, আল্লাহ আবুদু। এখন লাফজুল জালালা কি একটা ইসম না? লাফজুল জালালা, জি আপু। এবং এটা কিন্তু একটা বাক্য। বাক্যটা শুরু হয়েছে ইসম দিয়ে, তারপরও এটাকে কিন্তু আমরা জুমলা ইসমিয়া বলতে পারবো না। কেন বলেন তো? এটা রফাতে নেই তাই। এটা রফা অবস্থায় নাই। রফা অবস্থায় থাকলে আমরা মুক্তাদা বলতে পারতাম, তারপরে আমরা বাকি অংশগুলা দেখতাম। কিন্তু এইটা দেখেন লাফজুল জালালা নাসাব অবস্থায় আছে। তো নাসাব হওয়ার কোনো কারণে দেখতে পাচ্ছি না। যদি সামনে একটা ইন্না বা হারফ নাসাব থাকতো কোনো, তাও আমরা বলতে পারতাম যে আচ্ছা সেটা মুক্তাদা। কিন্তু এখানে লাফজুল জালালা নাসাব অবস্থায় কেন আছে? কারণ হচ্ছে এটা আবুদু। আবুদু হচ্ছে আমাদের একটা ফেয়াল মুদরে। আবাদা ইয়া আবুদু, ইয়া আবুদু হচ্ছে হুয়া ইয়া আবুদু। সেখান থেকে আমরা যদি আনাতে আসি, আনা আবুদু, তার মানে আবুদু হচ্ছে একটা ফেয়াল মুদরে, আনা আনসুরুর মতো। এখন আবুদু হচ্ছে আমাদের ফেয়াল, ফাইল হচ্ছে আনা। আনা ফাইল বলবো আমরা কারণ এটা অ্যাক্টিভ ফেয়াল মুদরে, যার কারণে আমরা ফাইল বলবো। ফাইল হচ্ছে আনা, এবং লাফজুল জালালা হচ্ছে এখানে মাফউল, নাসাব অবস্থায় আছে মাফউল মুকদ্দাম। মাফউল মুকদ্দাম, কারণ আমরা জানি একটা বাক্যে কিন্তু বিভিন্ন অংশগুলো আগে পরে হতে পারে, নিজের জায়গার আগে বসতে পারে আবার পরে আসতে পারে, এটা কিন্তু হওয়া সম্ভব। তো এখানে লাফজুল জালালাকে আমরা বলবো মাফউল মুকদ্দাম। তো দেখেন এখানে একটা ইসেম দিয়ে বাক্যটা শুরু হলেও এটা কিন্তু জুমলা ফেয়ালিয়া, এটা কিন্তু জুমলা ইসমিয়া হয় নাই। এই কথাটা বুঝতে পেরেছেন সবাই? যার কারণেই বইতে লেখা আছে, দেখেন যে যদি একটি বাক্য একটি ইসেম দিয়ে শুরু হয় তবে বাক্যটি জুমলা ইসমিয়া। হ্যাঁ, সাধারণত, কিন্তু সব সময় না। এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা আমরা দেখলাম যে কি ব্যতিক্রম। আবার যদি একটি বাক্য ফেয়াল দিয়ে শুরু হয় তাহলে বাক্যটি একটি জুমলা ফেয়ালিয়া। এই নিয়মের কোনো ব্যতিক্রম নাই। ফেয়াল দিয়ে যদি আমরা কোনো বাক্য শুরু হতে দেখি তাহলে আমরা নিশ্চিত যে ওই বাক্যটা হচ্ছে জুমলা ফেয়ালিয়া। ওইটার ক্ষেত্রে আসলে কোনো ব্যতিক্রম নাই। ওটার ক্ষেত্রে আমরা নিশ্চিত বলতে পারি যে সেটা একটা জুমলা ফেয়ালিয়া। তো এই অধ্যায়টা হচ্ছে জুমলা ইসমিয়ার উপরে। তো আমরা ইন্টেন্সিভ ওয়ানে শেষের দিকে একটা উম, জিনিস দেখেছিলাম বাক্যাংশ শেখার পরে, যে আমরা বাক্যাংশ আর বাক্যের মধ্যে আলাদা করব কিভাবে। তো তখনই বলা যায় আমাদের প্রথম বাক্যের হাতে খড়ি আরবি ভাষাতে, যে কিভাবে আমরা বাক্য চিনি।
তো এখানে দেখেন পূর্বে আমরা বাক্যাংশ ও বাক্য আলাদা করার জন্য একটি বিষয় শিখেছিলাম, যেটার নাম ছিল চেইনে ভাঙন বা শব্দ শৃঙ্খলে ভাঙন। উল্লেখ্য যে এই চেইনে ভাঙন ব্যবহার করে কেবল জুমলা ইসমিয়ার ক্ষেত্রে বাক্য এবং বাক্যাংশের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। তো এই যে চেইনে ভাঙন যেটা শিখেছিলাম, এইটা আসলে জুমলা ইসমিয়ার ক্ষেত্রে খাটে, জুমলা ফেয়ালিয়ার ক্ষেত্রে সেটা আসলে অ্যাপ্লিকেবল না। নিচে শব্দ শৃঙ্খলে ভাঙন নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। তো আমরা আমাদের বাক্যের যেই মৌলিক যে আলোচনা ছিল সেখান থেকে আস্তে আস্তে আগাবো, যদিও আসলে এখন এই চেইনে ভাঙন এটা আমাদের এখন আর দরকার নেই। কারণ হচ্ছে আমরা এখন বাক্যের গঠনের আসল যেই নিয়মগুলা সেগুলা শিখে গেছি, অর্থাৎ জুমলা ফেয়ালিয়া, জুমলা ইসমিয়া, তারপরে মুবতাদা খবর, তারপরে ফাইল, মাফউল, মুতাআল্লিক বিল ফাইল বা মুতাআল্লিক বিল খবর। এই জিনিসগুলো যেহেতু আমরা শিখে গেছি, তাহলে চেইনের ভাঙন দিয়ে এখন আর আসলে আমাদের বাক্য আইডেন্টিফাই করার কোনো দরকার নেই। তারপরে এটা এখানে রাখা হয়েছে কারণ আমরা শিখা শুরু করেছিলাম এটা দিয়ে। তো চেইনে ভাঙন কি বলতে কি বোঝায় এটা কিন্তু আমরা সবাই জানি, তো এটার অত বিস্তারিত আমি আর পড়লাম না। এখানে আমরা জানি যে আমরা 5 ধরনের বাক্যাংশ শিখেছিলাম ইন্টেন্সিভ ওয়ানে, 5 ধরনের বাক্যাংশ, সেগুলো এখানে লেখা আছে দেখেন। আল জার ওয়াল মাজরুর, হারফুন নাসব ওয়া ইসমুহা, আল ইদাফা, আল মাউসুফ ওয়াস সিফা, মাউসুফ সিফা, ইসমুল ইশারা, মুশারুন ইলাই। আরেকটা হচ্ছে 6 নাম্বার যেটা ছিল আমাদের হারফ আতফ, যেটা আমরা পরে শিখেছি। হারফ আতফ হলেও কিন্তু একটা কানেকশন আছে, এটা আমরা বলতে পারি, যার কারণে এটাকে 6 নাম্বারে রাখা হয়েছে। এবং আমাদের কথাটা ছিল এরকম যে যদি পাশাপাশি বাক্যের, অর্থাৎ যেই সেন্টেন্সটার দিকে বা যে অংশটার দিকে আপনি তাকিয়ে আছেন সেটার পাশাপাশি দুইটা অংশের মধ্যে যদি এই 6 ধরনের কোনো কানেকশন না থাকে, সেক্ষেত্রে সেক্ষেত্রে সেটা একটা বাক্য। যদি চেইনে একটা ব্রেক পাই, আমরা একটা ভাঙন পাই, তার মানে আমরা একটা বাক্যের দিকে তাকিয়ে আছি। আর যদি আমরা দেখি যে চেইনের কোনো ভাঙন নাই শুরু থেকে শেষ পর্যন্ত, তার মানে ওটা আসলে কোনো বাক্য না, ওটা হচ্ছে একটা বাক্যাংশ। তো চেইনে ভাঙন ছিল এটা। এখানে দেখেন বাক্যের যে স্থানে চেইনের ভাঙন ঘটবে সেই স্থানে অনুবাদের সুবিধার্থে কখনো কখনো আছে, রয়েছে, হচ্ছে, হলো, হলেন, এগুলো আমরা চাইলে বসাতে পারি। ঠিক আছে। আর ইত্যাদি বসাতে হতে পারে। কখনো কখনো দেখবেন যে আপনার আসলে বসাতে হবে, না হলে আপনার বোধগম্য হচ্ছে না। কখনো কখনো দেখবেন যে বসালে সেটা আসলে সুন্দর দেখাচ্ছে না। আবার কখনো কখনো হতে পারে যে আপনার হাতে অপশন আছে যে আপনি বসাবেন কি বসাবেন না। আচ্ছা, তো দেখেন এখানে আমরা এক্সাম্পল গুলো দেখা শুরু করি, যেটা আসলে এখানের মূল দেখার বিষয়। প্রথমটা দেখেন যে আল মালু ওয়াল বানুনা জিনাতু আল হায়াতি আদ দুনিয়া। তো আমরা যদি আমাদের চেইনে ভাঙন যেটা আমরা আগে শিখেছিলাম সেটা দিয়ে প্রথমে দেখি, তারপরে আমরা আসলে বাক্য আমরা যেভাবে বিশ্লেষণ করি সেটা দিয়ে দেখব। যে আল মালু ওয়াল বানুনা, আল মালুর সাথে আল বানুনা কি কানেক্টেড কিনা, অর্থাৎ চেইনে কি কোনো ভাঙন আছে নাকি এটা একটা চেইন বলতে পারি আমরা। চেইন, একটা চেইন। আল মালু, কনফিউজ। এরপরে দেখেন একটা হারফ আতফ আছে, ওয়াও। ঠিক আছে। তারপরে আল বানুনা, আল মালু ওয়া আল বানুনা। তো এখানে দেখেন যে আল মালু ছিল রফা অবস্থায়, এই হারফ আতফ ওয়াওটা হচ্ছে সেই রফা অবস্থাটাকে ক্যারি অন করে আল বানুনাতে নিয়ে গেছে। আল বানুনাও কিন্তু রফা অবস্থায় আছে। তার মানে এতটুকু অংশকে কি আমরা কি বলবো, এটা কি কানেক্টেড নাকি কানেক্টেড না, কানেক্টেড, কোনো ভাঙন আছে? কানেক্টেড, কানেক্টেড। কানেক্টেড, তার মানে কোনো ভাঙন নাই। আচ্ছা, না, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আল বানুনা এই অংশটার সাথে এই জিনাতু অংশটার আসলে কিন্তু কোনো সম্পর্ক নাই। 6টা জিনিস আমরা উপরে দেখলাম, 6টা পয়েন্ট, সেই পয়েন্টগুলোর কোনোটাই এখানে অ্যাপ্লিকেবল না। তার মানে এখানে এই যে দেখেন একটা দাগ দেয়া আছে, দাগ মানে বোঝানো হচ্ছে যেখানে চেইনে একটা ব্রেক পড়ে গেছে, মানে আগের অংশের সাথে পরের অংশের কোনো কোনো সম্পর্ক নাই, কোনো বাক্যাংশের কোনো সম্পর্ক নাই। তার মানে এখানে চেইনের একটা ভাঙন আছে। তার মানে যখনই আমরা ভাঙন পাচ্ছি আমরা বলতে পারি এই যে পুরা জিনিসটার দিকে যে আমরা তাকিয়ে আছি এটা একটা বাক্য। ঠিক আছে, এটাকে এখন আর বাক্যাংশ বলা যাবে না। ঠিক আছে, তো এতটুকু ছিল আমাদের ইন্টেন্সিভ ওয়ানের কথা। তো এখন আমরা আসলে যে বিশ্লেষণটা আমরা করব বা করাটা আমাদের আমাদের জন্য জরুরি সেটা আমরা দেখি। যে দেখেন আল মালু শুরু হচ্ছে, যেটা যে অংশটার দিকে আমরা তাকিয়ে আছি সেটা শুরু হচ্ছে আল মালু দিয়ে, এবং এটা এটা একটা ইসম, আমরা বুঝতেই পারছি আলিফ লাম আছে।
এবং রফা অবস্থায় আছে, তাহলে আল মালু এটাকে আমরা আল মালু এতটুকু ইসম রফা অবস্থায় আছে এতটুকু দেখে কিন্তু আমরা এই উত্তর দিতে পারি যে এটা কি জুমলা ইসমিয়া নাকি জুমলা ফেয়ালিয়া, কোনটা? জুমলা ইসমিয়া। ইসমিয়া। জুমলা ইসমিয়া। এবং আল মালু নাম কি দিব আমরা? আল মালু মুবতাদা। আল মালু ওয়া বানু মুবতাদা। বানুনা দুইটা মিলে হচ্ছে মুবতাদা হবে। মুবতাদা। এই পুরো অংশটা হচ্ছে আমাদের মুবতাদা। হুম। তারপরে জিনাতু হচ্ছে আমাদের পরবর্তী রফা। পরবর্তী রফা মানে এটাকে আমরা কি বলবো? এই খবর। খবর। এটা খবর, এখনই কিন্তু আমরা এটা বলে দিব আবার না বোধহয় যে জিনাতুল জিনাতু হায়াতি হায়াতের এই সাথে, পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো জিনাতু হায়াতের শুধু সাথে। খবর খবর বলে হচ্ছে আমরা থেমে যাব না, আমরা দেখবো যে এর পরে কি আছে। তো জিনাতু হ্যাঁ হ্যাঁ। হালকা আলিফ লাম নাই, আল হায়াতি জার, তার মানে এটা ইদফা। হুম। আবার আল হায়াতির যে চারটা বৈশিষ্ট্য আর দুনিয়ার যে চারটা বৈশিষ্ট্য সেটা মিলে, তার মানে জিনাতু থেকে আর দুনিয়া পর্যন্ত একই ঝুড়িতে আমাকে পাঠাতে হবে, খবর। এবং সেটা হচ্ছে খবর। Yes. তো এইটা হচ্ছে আমাদের আসল বিশ্লেষণ। তো চেইনে ভাঙন ওটা আসলে এখন অতটা প্রয়োজন আসলে নাই। আমাদের এখন যে মূল বিশ্লেষণ যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলা, যে মুবতাদা কোনটা খবর কোনটা, যেটা আমরা ইতোমধ্যে শিখে গেছি আলহামদুলিল্লাহ। তো এটাকে আমরা অনুবাদ করব যে আল মালু ওয়াল বানুনা। আল মাল মানে হচ্ছে সম্পদ, এবং আল বানুনা হচ্ছে সন্তান সন্ততি। তো আমরা এটাকে এভাবে অনুবাদ করতে পারি যে সম্পদ এবং সন্তান সন্ততি। আর এতটুকু অংশকে আমরা কিভাবে অনুবাদ করব যে এটা ইদফা এবং মাউসুফ সিফা, তার মানে আমরা একদম শেষে চলে আসবো। ইন্টেন্সিভ ওয়ানে আমরা শিখেছিলাম এটা অনুবাদ কিভাবে করব, শেষে চলে আসব। তারপরে হচ্ছে উল্টা করে অনুবাদ করব যে দুনিয়ার জীবনের, আল হায়াত মানে হচ্ছে জীবন, আর দুনিয়া মানে হুম। দুনিয়া, দুনিয়ার জীবনের সৌন্দর্য বা সাজসজ্জা। জিনা মানে হচ্ছে সাজসজ্জা বা সৌন্দর্য, ঠিক আছে? তো দুনিয়ার জীবনের আমি আগে দুনিয়াটাকে অনুবাদ করলাম, তারপরে হচ্ছে হায়াত জীবনটাকে অনুবাদ করলাম, তারপরে আমি লাস্টে অনুবাদ করলাম জিনাত শব্দটাকে, জিনা শব্দটাকে। তো দুনিয়ার জীবনের সাজসজ্জা। তো এখানে আমরা এভাবেও বলতে পারি যে সম্পদ ও সন্তান সন্ততি হলো, দেখেন হলোটা আমি কোথায় বসিয়েছি? হলোটা আমি বসিয়েছি ঠিক যে জায়গাটা চেইনে একটা ভাঙন ঘটেছে। বা এটাকে এভাবেও বলতে পারেন যে আপনি মুবতাদা আর খবরের মধ্যে এই হলো রয়েছে আছেন এগুলা যদি লাগে বসাতে পারেন, যদি লাগে আপনার বসাতে পারেন, আর না লাগলে তো কোনো অসুবিধা নেই। তো এখানে সম্পদ সন্তান সন্ততি হলো দুনিয়া জীবনের সাজসজ্জা, অথবা হলোটা না দিয়েও আমরা এটা অনুবাদ করতে পারি যে সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সাজসজ্জা। দুইটাই চলে, কোনো সমস্যা নেই। এখানে ব্যাখ্যা দেয়া আছে, আমি যা যা বললাম সেগুলাই এখানে আবার লিখা আছে। তারপরে দেখেন যে পরেরটা হচ্ছে আল আনফালু লিল্লাহি ওয়ার রসুলি। আল আনফালু লিল্লাহি ওয়ার রসুলি শুরু হচ্ছে আল আনফালু দিয়ে, তারপরে আল আনফালুর সাথে লিল্লাহি অংশটার কোনো সম্পর্ক নাই, তার মানে এখানে একটা ব্রেক আছে। আর আল আনফালু একটা ইসম রফা অবস্থায় আছে, তার মানে এটা হচ্ছে আমাদের মুক্তাদা, এটা হচ্ছে মুক্তাদা। তারপরে তারপরে আছে হচ্ছে লিল্লাহি ওয়ার রসুলি। হুম। লিল্লাহি লাফজুল জালালা যার অবস্থায় আছে, এবং ওয়া হারফ আতফ লাফজুল জালালা সেই যার অবস্থাটাকে নিয়ে হুম। গিয়ে আর রসুলি শব্দটাতে নিয়ে গিয়েও ফেলবে, যার কারণে আর রসুলিও যার অবস্থায় আছে। তার মানে এতটুকুকে আমি কি বলবো? লিল্লাহি থেকে আর রসুলি মুতাআল্লিক বিল পর্যন্ত মুতাআল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল হুম। খবর বলবো। আচ্ছা, আল আনফাল মানে হচ্ছে গনিমতের মাল। গনিমতের মাল আপনারা হয়তো বোঝেন যে যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ শেষ হয়ে যায় তখন যেই জায়গাটায় যুদ্ধ হয়েছে সেই জায়গাটায় আপনার যেই দল হেরে গেছে বা পালিয়ে গেছে ধরেন, বা হেরে গেছে বা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেছে, তাদের যে জিনিসপত্র, ঢাল তলোয়ার হতে পারে, উট ঘোড়া হতে পারে, তারপরে তাদের খাদ্য সামগ্রী হতে পারে, যেই জিনিসগুলো তারা ফেলে রেখে চলে গেছে বা হয়তো তারা মারা গেছে, তাদের লাশ পড়ে আছে ইয়াতে যুদ্ধের ময়দানে, অথবা তারা পালিয়ে গেছে, তাদের যে সম্পত্তিগুলো রয়ে যায় যুদ্ধের পরে সেগুলাকে বলা হয় গনিমতের মাল। এবং ওই গনিমতের মালগুলো আসলে পায় হচ্ছে যেই দল জিতে গেছে সেই দল।
সেই দলের মধ্যে সেটা ভাগাভাগি করা হয়, এবং আমাদের আমাদের রিলিজিয়নে হচ্ছে এটার কিছু নিয়মও আছে যে কে কে কতটুকু শেয়ার পাবে, সেটার নিয়মও হচ্ছে আল্লাহ নাজিল করেছেন। তো ইসলামের শরিয়াতে এটা আছে। তো আল আনফাল মানে হচ্ছে গনিমতের মাল। তো আল আনফাল লিল্লাহি, লিল্লাহি মানে হচ্ছে আল্লাহর জন্য, ওয়ার ওয়ার রসুলি মানে হচ্ছে তার রসুলের জন্য, তার মানে গনিমতের মালসমূহ আল্লাহ ও তার রসুলের জন্য। ঠিক আছে, দেখেন এখানে আমরা হচ্ছে হলেন কিছু বসাই নেই, কারণ এছাড়াই এটা আমাদের অনুবাদটা সুন্দর দেখাচ্ছে। গনিমতের মালসমূহ আল্লাহ ও তার রসুলের জন্য। এবং এখানে কোনো খবর নাই, এখানে শুধু মুবতাদা আছে এবং মুতাআল্লিক বিল খবর আছে। তো এখানে খবর নাই, এখানে আমরা এভাবেও বলতে পারি যে খবর নাই কারণ হচ্ছে খবরটা অনেক বেশি অবভিয়াস, মানে এটা আমরা বুঝতেই পারছি যে কি হবে। তো হতে পারে যে গনিমতের মালসমূহ বরাদ্দ আল্লাহর জন্য, আল্লাহ ও তার রসুলের জন্য। তারপরে আছে বাদুকুম মিন বাদিন, বাদুকুম মিন বাদিন, বাদুকুম পর্যন্ত হচ্ছে আমাদের কানেক্টেড ইদফা। হুম, ঠিক আছে, বাদ হচ্ছে আমাদের আহ মুদফ, কুম মুদফ ইলাই। তারপরে মিনের সাথে বাদুকুম যে অংশটা, তার কোনো সম্পর্ক নাই, তার মানে মাঝখানে একটা চেইনে ব্রেক আছে। মিন বাদিন, তার মানে বাদুকুম হচ্ছে আমাদের মুক্তাদা, কুম পর্যন্ত পুরাটাই আমাদের মুক্তাদা। আর মিন বাদিন এটা হচ্ছে মুতাল্লিক বিল খাবার। মুতাআল্লিক বিল খবর। তো বাদ মানে হচ্ছে কিছু লোক, কিছু সংখ্যক লোক, বা কিছু সংখ্যক বলতে পারি আমরা। তো তোমাদের কিছু সংখ্যক হলো অন্যদের থেকে। ঠিক আছে, তোমাদের কিছু সংখ্যক লোক আহ অন্যদের থেকে। এটা এটা তো তাহলে পূর্ণ বাক্যের মতো শোনা যাচ্ছে না যখন ইয়ে হ্যাঁ, করতেছে, কিন্তু আম, যেহেতু ব্রেক হয়েছে, এটা তো আসলে পূর্ণ সেন্টেন্স হওয়ার কথা আর কি। হ্যাঁ, এটা তো ফুল সেন্টেন্সই, তোমাদের কিছু সংখ্যক লোক হলো অন্যদের থেকে, এটা একটা বাক্য। তো তারপরে দেখেন এখানে ব্যাখ্যা দেয়া আছে। আচ্ছা, চেইনে ভাঙনের সাধারণ কিছু নিয়ম, মানে কিছু কমন জায়গা আছে যেগুলাতে চেইনের ভাঙন আমরা সাধারণত দেখতে পাই। প্রথমটা হচ্ছে আপনার স্বাধীন সর্বনামের পরে। স্বাধীন সর্বনামের পরে বেশিরভাগ সময়, বা এটা একটা কমন ঘটনা যে স্বাধীন সর্বনামের পরে আপনার চেইনে একটা ভাঙন থাকে। তো যেমন এখানে আছে হুয়া আল্লাহু, হুয়া আল্লাহু। তো হুয়া একটা স্বাধীন সর্বনাম, রফা অবস্থায় আছে। তারপরে আল্লাহু যেই লাফজুল জালালা, সেটা হচ্ছে আপনার সেটার সাথে হুয়ার কোনো সম্পর্ক নাই। একটা সম্পর্ক হতে পারতো যে মাউসুফ সিফা কিনা, মাউসুফ সিফা আসলে হবে না, লাফজুল জালালা নির্দিষ্ট। আর হুয়া হচ্ছে, আচ্ছা না, দুইটাই নির্দিষ্ট। তো মাউসুফ সিফা হবে না এই কারণে যে আমাদের সর্বনামগুলো আসলে কখনো মাউসুফ হয় না। ঠিক আছে, কারণ আমি বলতে পারি না যে আহ লম্বা সে, বা আমি বলতে পারি না যে বুদ্ধিমান সে, এভাবে বলা যায় না। আমি বলতে পারি বুদ্ধিমান ছেলে, বুদ্ধিমান মেয়ে, কোন একটা ইসম, ওই ধরনের কোন ইসম, ব্যক্তি বা বস্তু বলতে পারি, কিন্তু সর্বনাম আসলে মাউসুফ হয় না। তো এখানে সাধারণত একটা স্বাধীন সর্বনামের পরে আমরা একটা চেইনে ব্রেক দেখতে পাই, যেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। তো হুয়া আর লাফজুল জালালার মধ্যে আসলে যেই পয়েন্টগুলো আমরা দেখলাম ছয়টা, সেটার কোনোটা নাই। আর হুয়া, এখন আমরা যেই আলোচনাটা করবো সেটা হচ্ছে হুয়াটা হচ্ছে মুক্তাদা, কারণ এটা প্রথম রফা। তাছাড়াও আমরা আমরা মুক্তাদার ব্যাপারে যখন লিখেছিলাম তখন লিখেছিলাম যে স্বাধীন সর্বনাম গুলা হচ্ছে মুক্তাদা হবে। তারপরে লাফজুল জালালা হচ্ছে এই স্বাধীন সর্বনামটার ব্যাপারে তথ্য দিচ্ছে, তার মানে খবর। এটা হচ্ছে খবর। তো তিনি আল্লাহ, বা তিনি হলেন আল্লাহ, তিনি আল্লাহ, এভাবেও বলতে পারি। মুবতাদা খবর, এখানে কোনো মুতাআল্লিক বিল খবর নাই। তারপরে আছে আন্তুম কওমু
কওমুন মুসরিফুন, আনতুম কওমুন মুসরিফুন। আনতুমের পরে আনতুম একটা স্বাধীন সর্বনাম, তো এরপরে একটা আমরা ব্রেক দেখতে পাচ্ছি। আনতুমের সাথে কওমুন এর কোনো সম্পর্ক নাই। আনতুমটা হচ্ছে আমাদের মুবতাদা, আর কওমুন আর মুসরিফুনের মধ্যে কি সম্পর্ক বলেন তো? মৌসুফ মৌসুফ সিফা। মৌসুফ সিফা, মাউসুফ সিফা, মাউসুফ এটা সিফা। খবর হবে। তো যার কারণে এটা হচ্ছে আমাদের খবর। তো তোমরা একটি অসংযত জাতি। মুসরিফুন হচ্ছে যারা অতিরিক্ত সবকিছুতে বাড়াবাড়ি আর কি, সবকিছুতে অতিরিক্ত হয়ে যাওয়া এরকম। তারপরে আছে আনা খয়রুন মিনহু, আনা খয়রুন মিনহু। তো আনা স্বাধীন সর্বনাম, মুবতাদা। এটা মুবতাদা, খয়রুন, এটা খবর, এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর মিনহু। মিনহুটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। এটা হচ্ছে আমাদের একদম আদর্শ একটা জুমলা ইসমিয়া বলতে পারেন। হুম। একটা মুবতাদা আছে, একটা খবর আছে সুন্দর, একটা মুতাআল্লিক বিল খবর, এবং যে যে যার জায়গায় বসেছে, কেউ আগে পরে হয়নি। তো আনা মানে আমি, খয়রুন মানে হচ্ছে ভালো, মিনহু মানে হচ্ছে, মিন মানে থেকে, হু মানে হচ্ছে সে, অর্থাৎ তার। যখন নাসব অথবা জার হবে সংযুক্ত সর্বনাম, এটার অর্থটা তাকে বা তার হয়ে যায়, তখন আর সে থাকে না, কারণ এটা কোনো মাজরুর বা নাসব অবস্থায় থাকে আর কি। যাই হোক, তো মিনহু তার থেকে, তো আমি ভালো তার থেকে, বা আমি তার চেয়ে ভালো। ঠিক আছে, সাজিয়ে লিখলে আমরা বলতে পারি আমি তার চেয়ে ভালো। তো এটা ইবলিস বলেছিল আদম আলাইহিসসালামের ব্যাপারে, যে আনা খয়রুম মিনহু, আমি তার থেকে বেটার। আপু এখানে কি, আপু এখানে খয়রুন আর মিনহু তো এর মধ্যেও বোধহয় ব্রেক আছে, তাই না? হ্যাঁ, এর মধ্যেও ব্রেক আছে। হুম। তো এখানে এর মধ্যেও ব্রেক আছে, তারপরে এখানে দাগটা দেয়া নাই, কারণ হচ্ছে আমরা একটা ব্রেক পেলে আমরা বলতে পারি যে এটা বাক্য। তো আমাদের মূল উদ্দেশ্যই তো ছিল ওইটা, চেনে ভাঙনে, যে একটা ব্রেক পেলেই হচ্ছে, যদি একটা ব্রেক পাই আমরা বলতে পারি এটা বাক্য। তো একটা বাক্যে যে আপনার একটাই চেইনে ভাঙন থাকবে ব্যাপারটা তা না, আরো থাকতে পারে। ঠিক আছে। তারপরে হচ্ছে হুয়া মিনাল কিতাবি, হুয়া মিনাল কিতাবি। তো হুয়া আমাদের স্বাধীন সর্বনাম, তারপরে আছে, তার মানে হুয়া হচ্ছে মুবতাদা, হুয়া মুবতাদার মুবতাদা। আর পরেরটা মিনাল হচ্ছে কিতাবি মুতাআল্লিক বিল মুতাল্লিক বিল খবর, খবর। মুতাআল্লিক বিল খবর, এখানে কোনো খবর নাই। তাহলে এটা আপনারা অনুবাদ করেন তো নিজে। হুয়া মানে এটি হতে পারে, আবার সেও হতে পারে, বাকি সবকিছু আপনারা জানেন, তাহলে অনুবাদটা কি হবে? এই বইটি এই বইটি থেকে। এই, ইহা এই বইটি থেকে, ইহা বা এই, এই বইটি, ইহা এই বইটি থেকে। এটি হলো বইটি থেকে, বললো, বা হ্যাঁ এটি এটা হচ্ছে হলে এই বইটি বইটি থেকে। থেকে। ঠিক আছে। তো হুম, এটা হচ্ছে এটা এমন মানুষদের পক্ষে, হুম, মানুষদের ব্যাপারে বলা হয়েছে যারা নিজেরা বিভিন্ন জিনিস বানিয়ে এরপরে বলে যে এটা তো আল্লাহর বই থেকেই, এটা আল্লাহর বই থেকে, মানে এটা আল্লাহর বইতে আছে। তো এটা একটা সাধারণ একটা অবজারভেশন ছিল, যে স্বাধীন সর্বনামের পরে সাধারণত আমরা একটা ব্রেক দেখতে পাই। তারপরে আছে আসমাউল ইশারা। ইসমুল ইশারার পরে যদি আলিফ লাম না থাকে, সেক্ষেত্রে আমরা জানি যে সেখানে একটা ব্রেক আছে। আলিফ লাম থাকলে সেটা মুশারও নিলাই হয়, আলিফ লাম না থাকলে আসলে সেখানে কোনো বাক্যাংশ নাই। যে উলাইকা, উলাইকা আসহাবু আন্নারি, উলাইকা আসহাবু আন্নারি, উলাইকার পরে দেখেন আল আসহাবের সাথে কিন্তু আলিফ লাম নাই। আলিফ লাম নাই মানে এটা একটা বাক্য, মাঝখানে একটা ব্রেক আছে, তার মানে এটা একটা বাক্য। তো উলাইকা, এটাও আমাদের মুক্তাদার যে নোট সেখানে ছিল, যে আমাদের পয়েন্টার যে ওয়ার্ড, পয়েন্টার ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে পয়েন্টার ওয়ার্ড গুলো মুক্তাদা হয়। তো এটা হচ্ছে আমাদের মুক্তাদা, এবং উলাইকা এখানে রফা অবস্থায় আছে, হ্যাঁ, ক্লাস হচ্ছে, এভাবে যাবো, আমরা বলতে ক্লাস পারি। শেষ হবে, যাবো যখন শেষ হবে এই কিছুক্ষণের মধ্যে যাবো। আমার তো সাড়ে তারপরে কয়টায় হচ্ছে বাস। সরি,
ও তারপরে হচ্ছে আসহাবু আন-নারি। আসহাবু হচ্ছে আমাদের পরবর্তী রফা। আসহাবু হচ্ছে আমাদের পরবর্তী রফা, এবং আসহাবু মুদাফ আর নারী হচ্ছে মুদাফ ইলাই। এটা হচ্ছে আমাদের, হ্যাঁ হ্যাঁ তাহলে পুরাটাই আমাদের খবর। হুম তো ওরাই হলো নরকের বাসিন্দা বা আগুনের অধিবাসী, ওরাই হলো আগুনের অধিবাসী। তারপরে হচ্ছে হাদা মিন আইন্দিল্লাহ। হাদা মিন আইন্দিল্লাহ। হাদা হচ্ছে আমাদের রফা অবস্থায় আছে, প্রথম রফা মুবতাদা। তারপরে বাকিটুকু আছে হচ্ছে মিন। মুতাল্লিক বিল খবর। মিন আইন্দিল্লাহ পুরাটা কি? মুতাল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খবর। আর মিন জার, আইন্দি হচ্ছে মাজরুর। আইন্দি মুদফ, বিশেষ মুদফ, আর লাফজুল জালালা মুদফ ইলাই। তো হাদা মানে হচ্ছে এটি, এটি আল্লাহর তরফ থেকে। এগুলো বেশ সহজ উদাহরণ, এবং জুমলা ইসমিয়া যেগুলো নেওয়া হয়েছে সেগুলো খুবই ছোট এবং বেশ সরল আর কি, অত বেশি জটিলতা এগুলোর মধ্যে নাই। ছোট ছোট অংশ। হা উলা ই সুফা উনা। হা উলা ই সুফা উনা। হা উলা ই হচ্ছে আমাদের মুক্তাদা, রফা অবস্থায় আছে। এবং সুফা উনা এটা হচ্ছে ইদফা। দুইটা শব্দ এখানে। সুফা উ আমাদের পরবর্তী রফা, তার মানে এটা হচ্ছে খবর। তো সুফা মানে হচ্ছে যারা আহ মধ্যস্থতা করে, অর্থাৎ ব্যাকআপ দেয়, যে যে আহ সাফাহাত করে যারা আর কি, মাঝখান দিয়ে যারা ইন্টারসিড করে, তারা মধ্যস্থতাকারী। ওরা আমাদের মধ্যস্থতাকারী, বা এরা বলতে পারি, এরা। হাউলাই মানে হচ্ছে এরা। তারপর আছে হাদিহি নাকাতু আল্লাহি। হাদিহি ইসমুল ইশারা, এরপর আলিফ লাম নাই, তার মানে কোনো কানেকশন নাই, এটা মুবতাদা। নাকাতু পরবর্তী রফা, নাকাতু হালকা, আলিফ লাম নেই, লাফজুল জালালা জার, তার মানে এই পুরো অংশটা হচ্ছে খবর। নাকাতু মানে হচ্ছে আপনার ফিমেল উট, ফিমেল উট, মেয়ে উট। নাকাতুল্লাহ, হাদিহি নাকাতুল্লাহ, এটি আল্লাহর, আল্লাহর উট বা উষ্ট্রি। এটা তো ইদফা অবস্থায় আছে তাই না আপু? জি আপু। এই না কত, না কতুহুল্লাহি এটা ইদফা আর কি না? হ্যাঁ, এটা ইদফা। এবং হাদিহি কেন বলেন তো? হাদিহি কারণ হচ্ছে এই যে উষ্ট্রি যে এটা মেয়ে, মেয়ে ফিমেল ফিমেল উট, ফিমেল। সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, ফিমেল উটের ফিমেল ব্যাপারে কথা বলা হচ্ছে, যার কারণে আমরা হাদিহি ব্যবহার করলাম। এরপর আমরা এই অনুশীলনটা করবো, এটা খুবই ছোট অনুশীলন, ক্লাসেই করবো এটা। দেখেন, প্রথম প্রথম যেটা আছে, মানে আমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে এটা কি বাক্য নাকি বাক্যাংশ। তো উলাইকা ওয়াকুদু আন-নারি, বাক্য নাকি বাক্যাংশ? এটা বাক্য আপু। বাক্য। এবং ব্রেকটা কোথায় আছে? উলাইকার উলা- পরে। উলাইকার না পরে। তার মানে আমি যদি একটা দাগ দিই, আমি এখানে দাগ দেব। আর ওয়াকুদু আন-নারি, এখানে কি কোনো সম্পর্ক আছে? এখানে হচ্ছে যে ইদফা আর কি। ইদফা। ইদফা হচ্ছে ইদফা। ইদফা। ওয়াকুদ মানে হচ্ছে জ্বালানি। তো ওরাই হচ্ছে আগুনের জ্বালানি, আগুনের সরঞ্জাম। তো উলাইকা মুবতাদা, ওয়াকুদু আর নারী হচ্ছে খবর। তার মানে এটা একটা বাক্য। তিলকাল কুরা, এটা বাক্যাংশ। বাক্যাংশ। না, তিলকাল কুরা ইয়েস তিলকার পরে আমরা দেখতে পাচ্ছি পরের শব্দে কি আছে? ও আল আল কুরা আছে, আল রাইট কুরা রাইট, সরি, আল কুরা হ্যাঁ আল-কুরা, হ্যাঁ। তার মানে এটা এটা বাক্যাংশ। এখানে কোনো বাক্যাংশ ব্রেক নেই, বাক্যাংশ। না কোনো break নেই। হাদিহি আল আনহারু। হাদিহি আল আনহারু, এটাও বাক্যাংশ। এটা বাক্যাংশ, আল আছে। আলিফ লাম আছে। তারপরে আছে হাদা হারামুন। এটা 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 বাক্য। বাক্য।
এটা বাক্য। হাদার পরে আমরা কোনো আলিফ লাম দেখতে পাচ্ছি না। যালিকা মিন আম্বাইল গায়ব। জালিকার পরে এটা ব্রেক আছে, এটা বাক্য। এটা বাক্য। এবং আইডেন্টিফাই করেন তো, চিহ্নিত করেন তো কোনটার নাম কি। ধালিকা হচ্ছে মুক্তাদা, হুম, মেন মুক্তাদা, মেন মানে বাকিটুকু হচ্ছে মুতাল্লিক বিল খবর আর কি। বাকিটুকু মুতাআল্লিক বিল খবর। হুম। তারপরে হাউলাই কওমুন। বাক্য 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 এটা এটা বাক্য। এটা তো ইয়ে নাই, করা নাই। ব্রেক আছে। বাক্য ইসমুল ইশারার পরে আলিফ লাম নাই, তার মানে এটা হচ্ছে বাক্য। না, বাক্য। তারপরে 3 নাম্বার একটা কমন পদ্ধতি হচ্ছে যে হারফ নাসাব এবং ইসমুহার পরে সাধারণত আমরা একটা ব্রেক পাই। সাধারণত এর পরে আমরা একটা চেইনে ব্রেক দেখতে পাই। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্নাহা বাকারাতুন সফরাউ। ইন্নাহা বাকারাতুন সফরাউ। ইন্নাহা হচ্ছে আমাদের হারফ নাসাব এবং ইসমু ইন্না। এরপরে দেখেন ইন্নাহার সাথে বাকারাতুন এই অংশটার কিন্তু আর কোনো সম্পর্ক নাই, তার মানে এইভাবে আমরা দেখতে পারি যে এখানে চেইনে ভাঙন আছে। আর যদি আমরা আমাদের মূল বিশ্লেষণে আসি, তার মানে ইন্নাহা হচ্ছে এটা মুবতাদা। তারপরে বাকি অংশটা কি? বাকি অংশটা বাকি অংশ হচ্ছে খবর মওসুফ আহ, সিফা। খবর, এটা মওসুফ বাকারাতুনের সাথে সিফার খবর। সফরাউ কানেক্টেড, কারণ মাউসুফ সিফা। Yes. এখন রফা রফা মিলছে, তারপরে এক এক ঠিক আছে। আর এখানে মূল কথাটা হচ্ছে যে লিঙ্গটা কিভাবে মিলছে। বাকারতুন তো তামারবুতার কারণে বলতে পারেন যে এটা হচ্ছে হুম। ফিমেল, এটা ফেমিনিন, হচ্ছে আলিফ গাভী। আলিফ আলিফ মাম- মামদুদ, আলিফ মামদুদ মামদুদ। আলিফ। ওই যে ইয়ে হামজা আছে যে আর কি, সেই হ্যাঁ, সফরাউ ওই। এখানে শেষে আলিফ মামদুদা আছে। আর প্লাস আর হচ্ছে হচ্ছে এটা এটা, রং আর কি, রং গুলো তো সব ফিমেল ফেমিনিন। হ্যাঁ, তো এই আলিফ মামদুদা আসলে এই যে রঙের যেই স্ত্রীবাচক যেই চেহারাটা, সেটাকেই আসলে স্ত্রীবাচক করে। তো আমরা শিখেছিলাম যে আসফারু, আসফারু মানে হচ্ছে হলুদ, ওইটা হচ্ছে ম্যাসকিউলিন, পুরুষবাচক। আর সেটার স্ত্রীবাচক চেহারাগুলো হচ্ছে এরকম সফরা ও হামরা ও এরকম এরকম দেখতে। তো সফরা হচ্ছে হলুদই, কিন্তু এটা হচ্ছে ফেমিনিন, লিঙ্গটা হচ্ছে ফেমিনিন। এখন যেহেতু আপনি একটা ফেমিনিন শব্দকে ডেসক্রাইব করছেন, বর্ণনা করছেন, স্ত্রীবাচক শব্দকে বর্ণনা করছেন, তাই আপনাকে স্ত্রীবাচক চেহারাটা নিয়ে বসাতে হলো। আপনি যদি হচ্ছে কোনো পুরুষবাচক কোনো শব্দ বলতে, যেমন কিতাবুন, হলুদ বই কিতাবুন, তখন আপনি আসফারু বলতে পারতেন। ঠিক আছে, তো মাউসুফ সিফা করার জন্য সরি হচ্ছে আমাকে এটা মিলাতে হবে। সরি আপু, একটা প্রশ্ন করতেছে, আর কতক্ষণ ক্লাস হবে আপু? টাইমটা কি আর 2-3 মিনিট। আচ্ছা ঠিক আছে, জাজাক। আচ্ছা, তো ইন্নাহা, নিশ্চয়ই এটি, হাকে আমরা এটি বলছি, একটি হলুদ গাভী। বাকারাতুন সফরা উ মানে হচ্ছে একটি হলুদ গাভী, নিশ্চয়ই এটি একটি হলুদ গাভী। তারপরে আছে ইন্নাল্লাহা মাআ সাবিরিন। ইন্নাল্লাহা মাআ সাবিরিন। তো এখানে দেখেন, এই উদাহরণটা দেখে আমরা শেষ করবো আজকে ইনশাল্লাহ। ইন্নাল্লাহা এর পরে যেই মা সাবিরিন, এই অংশের সাথে ইন্নাল্লাহার কোনো কানেকশন নাই, তার মানে এখানে একটা ব্রেক আছে, এভাবে আমরা দেখলাম। আর ইন্নাল্লাহা হচ্ছে আমাদের মুক্তাদা। আর মা সাবিরিন এটাকে কি বলবো বলেন তো। এটা ইদফা, এটা হচ্ছে খবর। স্পেশাল খবর, মুদাফ। সাবিরিন। স্পেশাল মা কিন্তু হ্যাঁ স্পেশাল মুদাফ, এবং স্পেশাল এটা কিন্তু মুদাফ আপু, দেখেন হ্যাঁ নাসব অবস্থায় আছে। ও স্পেশাল, সরি স্পেশাল হলো তো মুতাল্লিক বিল খবর, জি। মুতাআল্লিক বিল খবর হবে। আর তাছাড়াও মা কিন্তু আসলে নাসব অবস্থায় আছে। ঠিক আছে, রফা অবস্থায় থাকলে আমরা খবর বলতে পারতাম, রফা অবস্থায় থাকতে হবে খবর বলতে হলে। অথবা কোনো যদি জুমলা ফেলিয়া হয় সেটা তো আলাদা কথা, কিন্তু ইসম হলে রফা অবস্থায় থাকতে হবে। এটা কিন্তু রফা অবস্থায় নাই, এভাবেও বলতে পারি, আবার এভাবেও বলতে পারি যে এটা বিশেষ মুদাফ, মানে হচ্ছে এটা মুতাআল্লিক বিল খবর। তো এখানে জি দেখেন যে যে জায়গাটায় ব্রেক পড়েছে, সেই জায়গাটার কারণে হচ্ছে আমরা এই আছেন শব্দটা বসাতে পারি। তো আমরা আসলে এভাবে বলতে পারি যে নিশ্চয়ই আল্লাহ আছেন। মা মানে হচ্ছে সাথে, আর সবেরিন মানে হচ্ছে ধৈর্যশীল গণ বা ধৈর্যশীলরা। তো মা সবেরিন এতটুকুর অর্থ হচ্ছে ধৈর্যশীলদের সাথে। ঠিক আছে, আগে মুদাফ ইলাই
অনুবাদ করলাম, তারপরে মুদাফ অনুবাদ করলাম ঠিক আগের মতো, ধৈর্যশীলদের সাথে। নিশ্চয়ই আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে। ঠিক আছে, তো এখানে আছেন শব্দটা আমরা বসালাম এই ব্রেকের জায়গায়। তো এখন এটাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে লিখলে আমরা এভাবে লিখতে পারি যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আচ্ছা, তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখতে পারি ইনশাল্লাহ। এখানে অনুশীলন 2 যেটা, সেটা আপনারা করবেন ইনশাল্লাহ, করে আমাদেরকে গ্রুপে দেবেন। অনুশীলন 2 অর্থ দেয়া আছে, এবং এখানে এখন আপনারা বাক্যগুলো ছোট ছোট আপনারা নিজেরা আইডেন্টিফাই করতে পারবেন এটা বাক্য নাকি বাক্যাংশ। অর্থগুলা বাংলাতে বাম পাশের ঘরে লিখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। কালকে সম্ভবত ওয়েডনেসডে, কালকে অফ থাকবে, আমার তরফ থেকে অফ থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান আপু। ওয়া ইয়্যাকুম।